একজন মহিলার মৃত্যুর পর কেউ তাকে গোসল দিতে পারছিল না। যেই মহিলাই সেই মহিলাকে গোসল দিতে যাচ্ছিল সেই ভয় পেয়ে আল্লাহু আকবার বলে ছুটে পালিয়ে যাচ্ছিল। সব মহিলা বলাবলি করতে লাগলো, এই মহিলাকে কোনোভাবেই গোসল দেওয়া আমার পক্ষে সম্ভব না। একে অপরের সাথে এই কথা বলাবলি করতে লাগলো এবং ওই মহিলার লাশ দেখে সবাই ভয় পেয়ে গিয়েছিল। সেই মহিলার লাশ কেন এমন আচরণ করা শুরু করলো, আর কেন সেই মহিলার লাশ এত ভারী হয়ে গিয়েছিল, যেখানে 6 জন জোয়ান মহিলা মিলেও লাশটিকে তুলতে পারছিল না। লাশটিকে কোনোভাবেই তারা নাড়াচাড়া করতে পারছিল না। সেই মহিলার লাশ এমন ভয়ঙ্কর আকার ধারণ করেছিল যেটা দেখে কোনো মহিলাই তাকে গোসল তো দেওয়া দূরের কথা, তার কাছে যাওয়ার সাহস পর্যন্ত পাচ্ছিল না। সেই মহিলার লাশটি কোনোভাবেই কবরে নামতে চাইছিল না, কোনোভাবেই সেই মহিলার লাশকে কবরে নামানো যাচ্ছিল না। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার অন্তরাত্মাকে কাঁপিয়ে তুলবে, সেই সাথে আপনাকে এমন একটি শিক্ষা দিবে যেই শিক্ষা হয়তোবা আপনি এর আগে কোথাও পাননি। আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার মনের অজান্তে আপনি যে সমস্ত ভুল করছেন, যে সমস্ত পাপ কাজ করছেন, শুধুমাত্র সেই পাপের কারণে আজকে এই মহিলার এই পরিণতি। তাই সেই ভুল কি এবং সেই মহিলা কি করত, আর কেনই বা তার লাশের সাথে তার মৃত্যুর পর এমন হলো, শেষ পর্যন্ত সেই মহিলাকে কিভাবে দাফন করা হয়েছিল, এই সবই জানাবো আজকের এই চমৎকার ভিডিওটিতে। তাই আপনাদেরকে বলছি, আজকের এই অলৌকিক এবং অবিশ্বাস্য ঘটনাটি জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, এই চমৎকার ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে আজই প্রথম প্রবেশ করে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে ঘটনাটি শুনে আসি। একজন মহিলার মৃত্যুর পর যখন তাকে গোসল করতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সেখানে উপস্থিত মহিলাদের হঠাৎ করে মনে হলো যেন মৃত মহিলাটি আঁকড়ে ধরে আছে। এই ঘটনায় তারা সকলেই ভয় পেয়ে গেল। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত থাকা এক মহিলা বলে উঠল, আমরা তো অনেকবার চেষ্টা করলাম, কিন্তু লাশটাকে কোনোভাবেই নাড়ানো যাচ্ছে না, তোলাও যাচ্ছে না। কিন্তু লাশটাকে তো এখানে ফেলে রাখাও যাবে না, লাশটা তো ক্রমে পচতে আরম্ভ করেছে। সুতরাং আমাদের উচিত এই লাশটিকে গোসল করিয়ে দাফনের ব্যবস্থা করে পুরুষদের হাতে হস্তান্তর করা, যাতে করে তারা জানাজা নামাজ সম্পূর্ণ করে কবরস্থানে লাশটিকে দাফন করে দিতে পারে। সুতরাং চলুন সকলে মিলে আরেকবার আমরা চেষ্টা করে দেখি মৃত লাশটিকে এখান থেকে সরানো যায় কিনা এবং তাকে গোসল করানো যায় কিনা। প্রিয় বন্ধুরা, মৃত মহিলাটি বেশ শীর্ণ গায়ের ছিল এবং হালকা ছিল, কিন্তু তাকে যখন তোলার চেষ্টা করা হচ্ছিল তখন 6 জন জোয়ান লোক মিলে তাকে কোনোভাবেই তুলতে পারছিল না। বেশ কয়েকবার চেষ্টা করার পরও মহিলাটিকে কোনোভাবেই তোলা সম্ভব হচ্ছিল না। সে যেন মাটিকে আঁকড়ে ধরে আছে, সে যেন মাটিকে 2 হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে আছে। এদিকে সেখানকার সেই সাহসী মহিলাটি ভয় পেয়ে গিয়ে বলল, হায় আল্লাহ, আমি কোনো জীবিত লোককে গোসল দিতে পারবো না। এই বলে সে ভয়ের চোটে ঘরের এক কোণায় গিয়ে বসে পড়ল এবং কান্না করতে শুরু করে দিল। এই ঘটনার পর লোকজন সবাই মিলে একজন শায়েখকে ডেকে আনলেন। শায়েখ যখন শুনলেন মহিলাটি হয়তো জীবিত হলে হতেও পারেন, তিনি ডাক্তারকে খবর দিলেন। কিছুক্ষণ পর একটি মহিলা ডাক্তার এসে মৃত লাশটিকে পরীক্ষা করতে লাগলেন। তিনি খুব ভালোভাবে পরীক্ষা করে বললেন, ইনি তো অনেকক্ষণ আগেই মারা গিয়েছেন। এই কথা শুনে সেখানকার লোকেরা বলল, আপনি একে মৃত বললেও আমরা সবাই এই মহিলাকে নড়তে দেখেছি। এরপর শায়েখ মৃতদেহটিকে গোসল দিয়ে দেওয়ার কথা বললেও সেখানকার বয়স্ক মহিলারা ভয় পেয়ে গেল এবং তারা কেউ সেই মৃত লাশকে গোসল দিতে চাইছিলেন না। তাদের কেমন যেন আত্মাটা কাঁপাকাঁপি শুরু করে দিল, তাদের লোম দাঁড়িয়ে গেল, তাদের শরীর ফুলে গেল। ভয়ের কারণে সেই মহিলাগুলো এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তাদের গলা পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। শায়েখ তখন বললেন, আচ্ছা তাহলে সবাই এক কাজ করুন, এই ঘরেই লাশটিকে গোসল দিন।
আপনারা দিতে না পারলে অন্য মেয়েদেরকে ডাকুন, যারা কখনো গোসল না দিয়েছে তাদেরকে প্রয়োজন পড়ে ডাকুন, আর আপনারা এখানে বসেই তাদেরকে শিখিয়ে দিন কিভাবে গোসল দিতে হয়। সাহসী মেয়েদেরকে ডাক দিন, তাদের মাধ্যমেই এই লাশের গোসল সম্পূর্ণ করুন, আর আমরা বাকিরা বাইরেই দাঁড়িয়ে আছি। তখন মৃত মহিলার পরিবার এক মহিলা এসে সে কাঁদতে থাকা মহিলাটিকে শান্ত করলেন। কাঁদতে থাকা মহিলাটিকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন, এই মহিলাটি আপনার কি হয়? উনি কি এমন কাজ করতেন? কি হয়েছিল তার যে মৃত্যুর পরে সে এমন করছে? তখন সেই মহিলা বলল, তুমি তো জানো সে আমার পরিবারেরই একজন। তখন মহিলাটি বলল, শান্ত হন, আমি সবাইকে সব কিছু খুলে বলবো। আগে মৃত ব্যক্তির জানাজার ব্যবস্থা তো করা হোক। এরপর তারা সকলেই মিলে মৃত মহিলার লাশটিকে ধরলেন এবং আল্লাহর নাম নিয়ে আল্লাহর ধ্বনি উচ্চারণ করে মহিলাটির লাশটিকে সরাতে সক্ষম হলেন এবং নতুন করে যাদেরকে আনা হয়েছে তাদেরকে দিয়ে লাশটিকে গোসল করানো হলো। তারা খুব সুন্দরভাবে লাশটিকে গোসল করালেন এবং বয়স্ক মহিলারা সেখানে উপস্থিত থেকে সবাইকে খুব ভালোভাবে গোসল করানো শিখিয়ে দিচ্ছিলেন। যথারীতিভাবে গোসল সম্পূর্ণ করা হলো এবং লাশ খাটিয়ে রাখা হলো এবং লাশটিকে পুরুষদের হাতে হস্তান্তর করা হলো। পুরুষেরা লাশটিকে নিয়ে মাঠে চলে গেলেন জানাজা করার জন্য। সব কিছুই ঠিকঠাক চলছিলই এবং সবাই জানাজায় অংশগ্রহণ করল। ইমাম সাহেব লাশের জানাজা সম্পূর্ণ করলেন এবং সবাইকে উদ্দেশ্য করে বললেন, এই মহিলাটি যদিও পর্দা করত, এই মহিলাটির সম্পর্কে আপনারা অনেকেই জানেন, যেহেতু আপনাদের গ্রামেরই মহিলা, তাই এই মহিলার প্রতি কারো কোনো অভিযোগ থাকলে, কারো কোনো কষ্ট থাকলে অবশ্যই আপনারা এই মহিলাটিকে মাফ করে দিবেন। এই সব কিছু বলল। এরপরে সবাই চুপচাপ হয়ে রইল, কেউ কোনো কথা বলল না। যথারীতিভাবে জানাজা নামাজ সম্পূর্ণ হওয়ার পর সেই মহিলাটিকে নিয়ে কবরস্থানে যাওয়া হলো এবং সেই মহিলাটিকে সব কিছু ঠিকঠাক রেখেই সেই মহিলাটিকে কবরস্থানে দাফন করে দেওয়া হলো। কবরস্থানে মহিলাটিকে দাফন করার পর বাড়িতে এসে সেই মহিলা সম্পর্কে জানতে গেলে এক মহিলা বললেন, এই যে আপনারা যার কবর দিলেন তিনি হচ্ছেন আমার আম্মা। তিনি নিয়মিত নামাজ পড়তেন, রোজা রাখতেন, তিনি খুব ভদ্র একজন মহিলা ছিলেন। কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলেও তার একটি দোষ ছিল, তিনি পরনিন্দা করতে এবং কথা লাগাতে ভালোবাসতেন। তিনি যদি কোনো মহিলাকে গল্প করতে দেখতেন সেখানে গিয়ে তিনি যোগ দিতেন, আর সেখানে উপস্থিত মহিলাদের এমনভাবে খোঁচাতেন যাতে করে তারা অন্য কারো নামে বদনাম করতে বাধ্য হয়। যেমন ধরুন, এক মহিলার কাছে গিয়ে অপর আরেকটি মহিলা সম্পর্কে বলতে থাকতেন, এই মহিলা তো অমুক, এই মহিলা তো এই করে সেই করে, এরকমভাবে অনেক কিছু লাগাতেন, অনেক কথা বলতেন, যার কারণে বাধ্য হয়ে পাশের মহিলাটাও তার সম্পর্কে বাজে কথা বলতে বাধ্য হতো। আর এরপর সেই কথাটা নিয়েই আবার ওই মহিলাকে লাগাতেন, যে মহিলার সম্পর্কে বদনাম তিনি তৈরি করলেন এবং তাদেরকে বদনাম করতে বাধ্য করলেন, ওই মহিলার বিরুদ্ধেই এই মহিলার কাছে গিয়ে তিনি খবরটা জানিয়ে দিতেন। এইভাবে এই দুই মহিলার মাঝখানে তিনি ঝগড়া লাগিয়ে দিতেন এবং তারা ঝগড়া করত, খুব রাগারাগি হতো, কি একটা খারাপ অবস্থা হতো। আর এই মুহূর্তে আমার মা খুব আনন্দ পেতেন, দূর থেকে তাদের ঝগড়া দেখতেন। ঝগড়া থেমে গেলে তার মন খারাপ হয়ে যেত, তিনি চাইতেন যেন ঝগড়াটা লেগেই থাকে। আর এই কাজটা আমার মা প্রতিনিয়তই করতেন। আমার মা এক মহিলা থেকে আরেক মহিলা এইভাবে করতে করতে, মানে যখন যার সাথে যার ঝগড়া লাগানোর প্রয়োজন মনে করতেন তার সাথে তার ঝগড়াটা লাগিয়ে দিতেন। আর সব সময় তিনি এই কাজটি করে খুব আনন্দ পেতেন। আমরা আমাদের মাকে বারবার এই ধরনের কাজ করতে নিষেধ করতাম, কিন্তু তিনি কারো কথাই শুনতেন না। আমরা যখন রাগ করতাম তখন মা বলতো, আমাকে তোমরা উপদেশ দিবে না, আমার যদি পাপ হয় তাহলে আল্লাহর সঙ্গে আমি সেটা বুঝে নিব, তোমরা চুপচাপ থাকো, তোমাদের কাছ থেকে তো আমার শিখতে হবে না, বরঞ্চ আমার কাছ থেকে তোমরা শিখবে। দুনিয়াতে তোমার আগে আমি এসেছি, সুতরাং তুমি আমার সন্তান হয়ে কিভাবে আমাকে উপদেশ দাও। এগুলো বলে নানান কথা বলে আমাদেরকে থামিয়ে দিত। আর এখন মৃত্যুর পর
মহিলাটি হয়তোবা স্বচক্ষে আযাব দেখে ফেলে এবং অনেকটা ভয় পেয়ে যায়, যার কারণে সে মৃত হয়েও সে কবরস্থানে যেতে চায় না, আর তাই জমিনকে আঁকড়ে ধরে আছে। প্রিয় বন্ধুরা, একটু খেয়াল করে দেখুন, আমরা প্রায় প্রতিনিয়তই মানুষের সাথে কথা বলতে গেলে একজনের দোষ আরেকজনকে বলে বেড়াই। এটা মোটেও ঠিক নয়, এটা অন্যায়, এটা জঘন্য অপরাধ, যার শাস্তি আল্লাহ তাআলা পরকালে বান্দার জন্য অপেক্ষামান রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা বান্দার হক নষ্ট করো তবে সেই বান্দার কাছ থেকে যতক্ষণ না পর্যন্ত তুমি ক্ষমা আনতে পারবে ততক্ষণ পর্যন্ত আমি নিজেও তোমাকে কোনো ক্ষমা করব না। তুমি যদি কোনো বান্দার হক নষ্ট করো, এখানে বান্দার হক বলতে অনেক কিছু বোঝায়, যেমন আপনি কারো টাকা মেরে দিলেন, কারোর সাথে খারাপ ব্যবহার করলেন, কাউকে অন্যায়ভাবে আঘাত করলেন, কাউকে মাপে ঠকালেন, কারোর সাথে বেয়াদবি করলেন, অথবা কারো ব্যাপারে অন্যের কাছে কথা লাগালেন, কারো বিরুদ্ধে আরেকজনের কাছে গিয়ে গীবত করলেন, পরনিন্দা করলেন, এই সব কিছুই বান্দার হক। এই বান্দার হক যদি আপনি নষ্ট করে ফেলেন, তাহলে যার হক নষ্ট করেছেন সে হয়তোবার জানে না যে আপনি তার বিরুদ্ধে এগুলো বলেছেন, কিন্তু কিয়ামতের দিন সব কিছুই প্রকাশ হয়ে যাবে। তখন আপনার এই অপরাধটাও সবাই দেখতে পাবে। তখন আপনি তার কাছে ধরা পড়ে যাবেন এবং সে আপনার বিরুদ্ধে রবের কাছে অভিযোগ করবে। সে বলতে থাকবে, হে আল্লাহ, আমি যে সমস্ত কাজ না করেছিলাম, আমি যে সমস্ত কাজ করিনি, সব কিছুই আমার বিরুদ্ধে অন্যের কাছে সে কথাটা লাগিয়েছিল, আর সে এই কথা আমার ব্যাপারে বলার কারণে আমার এই ক্ষতি হয়েছিল। আল্লাহ, আমি আমার ক্ষতিপূরণ চাই, তাকে তুমি কোনোভাবেই ক্ষমা করো না। আমি আমার ক্ষতিপূরণ পেলেই আমি এই ব্যক্তিকে ক্ষমা করব, নয়তোবা আমি তাকে ক্ষমা করব না। তখন আল্লাহ তাআলা সেই বান্দাকে বলবেন, যাও, তুমি যার ক্ষতি করেছিলে, যার হক নষ্ট করেছিলে, তার কাছে গিয়ে ক্ষমা নিয়ে আসো, তবেই তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। তখন সেই ব্যক্তিটি দৌড়াতে থাকবে, সেই লোককে খুঁজতে থাকবে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে সকলেই সেদিন সেই সমাবেশে উপস্থিত থাকবে। এই ভিড়ের মাঝে সেই লোকটিকে সে পাগলের মতো খুঁজতে থাকবে। আমরা অনেক সময় দেখা যায় কোথাও গেলে, কারোর সাথে দেখা করতে গেলে খোঁজাখুঁজি করি, কই তুই এখন কোথায় আছিস, এরকম ফোন দেওয়া শুরু করি। এখন ফোনের যুগ, তারপরেও খুঁজে পেতে অনেকটা কষ্ট হয়ে যায়। আর তখন থাকবে হাসরের ময়দান, খুঁজে খুঁজে চেহারা দেখে দেখে একটা মানুষকে খুঁজে বের করতে হবে। তখন সেই ব্যক্তিটি পাগলের মতো সেই লোককে খুঁজতে থাকবে। আবার একটা সময় সেই লোকটিকে খুঁজেও পেয়ে যাবে। তখন তার হাত ধরে সে বলবে, ভাই, আমি তো তোমার সাথে অন্যায় কাজ করেছিলাম, আমি তো তোমার হক দুনিয়াতে নষ্ট করেছিলাম। এখন তো দুনিয়াও নেই, আমরাও নেই, সুতরাং যেহেতু দুনিয়া নেই, আমাদেরও দুনিয়ার হায়াত নেই, এখন পরকাল, হাসরের ময়দান, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে না? তুমি আমাকে ক্ষমা করে দাও, তবেই তো আমি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারি। তখন সেই লোক বলবে, না, আমি তোমাকে ক্ষমা করব না, কারণ তোমার কারণে দুনিয়াতে আমার অনেক কষ্ট পোহাতে হয়েছে। তুমি কি আমার সেই কষ্টের প্রতিদান দিতে পারবে? তবে আমি তোমাকে ক্ষমা করব। তখন সেই লোকটি বলবে, তুমি প্রতিদান হিসাবে কি চাও? আমার কাছে কী বা আছে তোমাকে দেওয়ার মতো, আমি যে তোমাকে দেব? তখন সেই লোকটি বলবে, তাহলে তোমার আমলনামা দাও, তোমার আমলনামায় যত সওয়াব আছে আমাকে দিয়ে দাও, তবে আমি তোমাকে ক্ষমা করব, নচেত ক্ষমা করার প্রশ্নই ওঠে না। তখন সেই ব্যক্তিটি তাকে অনুনয় বিনয় করে অনেক কথা বলবে, অনেক অনুরোধ করবে, কিন্তু সে কোনোভাবেই রাজি হবে না। তখন সে তার আমলনামাটি দিতে বাধ্য হবে। যখন সে আমলনামা দিয়ে দিবে তখন সে আমল শূন্য হয়ে যাবে এবং তার বদ আমল রয়ে যাবে। তখন রবের কাছে গিয়ে বলবে, হে আল্লাহ, আমি যার কাছে ধরা ছিলাম, আমি যার হক নষ্ট করেছিলাম, তার হক আমি আদায় করে এসেছি এবং সে আমার উপর এখন সন্তুষ্ট, এবার আমাকে জান্নাতে প্রবেশ করতে দিন। তখন আল্লাহ তাআলা তার আমলনামার দিকে তাকিয়ে বলবেন, তোমার তো একদমই আমল শূন্য আমলনামা, তাহলে তুমি কিভাবে জান্নাতে প্রবেশ করতে চাও? আর অন্যদিকে তোমার বদ আমলের বোঝা অনেকটাই ভারী হয়ে রয়েছে, তাহলে তুমি কিভাবে জান্নাতে প্রবেশ করবে? জান্নাতে সেই ব্যক্তি প্রবেশ করবে যার বদ আমলের চাইতে ন্যাক আমলের পরিমাণ বেশি থাকবে। আর তোমার আমলনামাটা হচ্ছে শূন্য, তোমার ন্যাক কোনো আমল নেই,
তোমার যা আছে বদ আমল। তাই হে প্রিয় বন্ধুরা, তাই আপনাদেরকে বলছি, কখনোই আপনি বান্দার হক নষ্ট করবেন না। আপনি যদি বান্দার হক নষ্ট করেন তবে আপনি কখনোই কোনোভাবেই ছাড় পাবেন না। আর যদি নষ্ট করেই ফেলে থাকেন তাহলে সেই হক আদায় করার জন্য তাকে খুঁজে বের করুন, তার হাতে পায়ে ধরে হলেও তার কাছে ক্ষমা নিন, ক্ষমা আদায় করুন। তবেই আপনি হাসরের ময়দানে ছাড় পেয়ে যাবেন এবং আপনার পাওনাদারের টাকা আপনি বুঝিয়ে দিন। কেননা বলা তো যায় না আপনি কখন কোন দিন মারা যান। এমনও অনেক ব্যক্তি হয়তো আপনার কাছে আছে যারা আপনার কাছে টাকা পায় কিন্তু আপনার পরিবারের কেউ জানে না, অথবা সেই লোকটি অনেক দূরের ব্যক্তি যাকে আপনার পরিবারের কেউ চিনেও না। সুতরাং সেই লোকের টাকা যদি আপনি না দিয়ে মারা যান আর সেই লোক যদি আপনাকে ক্ষমা না করে, তবে কিন্তু আপনার জান্নাতে যাওয়া খুবই কঠিন ও কষ্টসাধ্য হয়ে যাবে। সুতরাং পাওনাদারের টাকা মিটিয়ে দিন। আর নবীজি হাদিসে বলেছেন, পাওনাদার যে ব্যক্তির ঋণী তার আমলনামা সবসময় ঝুলে থাকে। তো আপনার আমলনামা যদি ঝুলে থাকে আর আপনি যদি এমত অবস্থায় মারা যান তাহলে তো আপনার সাথে খুব খারাপ কিছু হতে চলেছে। তাই আবারও অনুরোধ করে বলছি, অন্যের হক নষ্ট করা থেকে বিরত থাকুন, পাওনাদারের টাকা বুঝিয়ে দিন। কারোর সাথে খারাপ ব্যবহার করে থাকলে, কারো হক নষ্ট করে থাকলে তার কাছে ক্ষমা চেয়ে নিন এবং রবের হক নষ্ট করে থাকলে তাওবা করে পরিপূর্ণভাবে নিজেকে আল্লাহর রাস্তায় প্রবেশ করান এবং এই পথে আপনি পথ চলতে থাকুন। ইনশাল্লাহ সামনে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। আজ তবে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।